হেই, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো স্কুইড গেম নিয়ে, যেটা তোমরা থাম্বনেলে দেখে ফেলেছো। স্কুইড গেমের কিন্তু সেকেন্ড সিজন রিলিজ হয়েছে, যে কিন্তু ফার্স্ট সিজন এসেছিল 2021-এ। তখন কিন্তু এটা পুরো নেটফ্লিক্স এর ভেতর সবচেয়ে বেশি প্রফিট করা সিনেমা ছিল। আর নেটফ্লিক্স তো জানোই, যদি একটা সিনেমা প্রফিট হয় তাহলে ওটা সিকুয়াল বানাতেই থাকবে। সরি, আমি সিনেমা বললাম, তো সিজন বানাতেই থাকবে। তোমরা অবশ্য সবাই স্কুইড গেম দেখেছো। তোমরা যদি স্কুইড গেম ফার্স্ট সিজন সেকেন্ড সিজন না দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা থার্ড সিজনের কিছু বুঝবা না। থার্ড সিজনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি নেটফ্লিক্স এনেছে একটাই কারণে, সেটা হচ্ছে সেকেন্ড সিজনে তারা স্কুইড গেমকে একদম এন্ড করতে চেয়েছিল, কিন্তু এর এপিসোড গুলো অনেক বড় হয়েছিল, প্রায় 13টা এপিসোড হয়ে যেত সিজন 2-তে। এই কারণে তারা ডিভাইডেড করে পুরো সিজনই পরিবর্তন করে সিজন 3 এনেছে। মাত্র 6টা এপিসোড কিন্তু দেখতে পারবা তোমরা। আর এই 6টা এপিসোড দেখে তোমায় বিশ্বাস করো ভাই, চরম লেভেলের ইমোশনাল ফিল হবে। কারণ একটাই, কারণ এর হচ্ছে কাহিনী। তোমরা সবাই যদি এর সিজন 1 দেখে থাকো, তাহলে তোমরা সবাই জানো এখানে কিন্তু গেম খেলার পর তারা বাঁচবে নাকি মরবে, কে টাকা নিয়ে যাবে, এর সবকিছু কিন্তু আমাদের সিজন 1-এ দেখিয়েছিল। এরপর কিন্তু সিজন 2 মেইন লিডে যে আছে, মানে আমাদের 456, সে কিন্তু তার রিভেঞ্জ নেওয়ার জন্য বা এই গেমটা বন্ধ করার জন্য সিজন 2 আবার এই গেমে জয়েন হয়। তো সেখানে আমরা সিজন 2-তে সবাই দেখেছিলাম যে সে বিভিন্ন ফাইটিং করে এবং ওখানে সিজন 2 এন্ড হয়ে যায়। এর কিন্তু মাত্র 6 মাস পরে নেটফ্লিক্স সিজন 3 ড্রপ করে দিয়েছে। আর এই সিজন 3টা কেমন হয়েছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে এখন কথা বলবো। দেখো, সিজন 1 যখন এসেছিল তখন এর হাইপ চরম লেভেলের ছিল, কিন্তু যখন সিজন 2 এসেছিল তখন হাইপ একটু কমেছে। কিন্তু যখনই এই সিজন 3 এসেছে তখন হাইপ আরো দ্বিগুণ হয়ে গেছে। বিশেষ করো অনলাইনে তুমি যদি ঢোকো, এখন প্রায় 1 সপ্তাহের মতো স্কুইড গেম সম্পর্কে আলোচনা হবে, কারণ এটা ভাইবটা এরকম তৈরি হয়ে গেছে। যেহেতু এটা ফাইনাল সিজন, মানে এরপর কিন্তু স্কুইড গেমের আর কোনো সিজন আসবে না। সিজনটার আমি এন্ড ক্রেডিটটা নিয়ে কথা বলি। তোমরা যদি এটা দেখে থাকো, তাহলে এর এন্ডিং এ দেখতে পারবা একটা আমেরিকান মেয়েকে দেখায়। ওই সিনটা দেখে তোমরা অনেকে মনে করতে পারো যে এর সিজন 4 আসতে পারে, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি না, এটা হবে না। এর সিজন 4 আসবে না, এটা হচ্ছে আমেরিকান ভার্সনে আসবে। এরই একটা ক্রেডিট দেখিয়েছে। যেহেতু নেটফ্লিক্সই আমেরিকান ভার্সনেরটা রিমেক করতেছে, সেহেতু ওটার একটু সিন এখানে একটু শুধু ঢুকায় দিয়েছে, আর সবাইকে জানাতে চেয়েছে যে এর রিমেক আসবে। তো এটা যত সম্ভব একটা ইউনিভার্স তৈরি করতে পারে, যেরকম তোমরা দেখেছিলে সিটাডেল কিন্তু বিভিন্ন দেশের ইউনিভার্স হতে ধরে কিন্তু অনেকভাবে ফ্লপ হয়েছে। তো এরকমই নেটফ্লিক্স এর একটা চেষ্টা। তো আচ্ছা, যাই হোক, এসব নিয়ে আমি কথা বলবো না। এখন চলো এর গল্পটা নিয়ে কথা বলি। ভাই বিশ্বাস করো, এপিসোড গুলো দেখার সময় না, তোমার প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে যখন ইমোশনাল সিন তৈরি হবে, শুধু 456-এর সাথে তোমার ইমোশনাল সিন তৈরি হবে না, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে তোমার ইমোশনাল সিন তৈরি হবে। কারণ এমন সিন দেখেছে আমাদের, যেগুলো দেখে তোমার অটোমেটিক তাদের প্রতি একটা ইমোশনাল থট তৈরি হয়ে যাবে। আর যখনই তোমাদের তাদের সাথে ইমোশনাল থটটা তৈরি হবে, তখনই সে মরে যাবে। মানে ভাই কি পারে ডিরেক্টরটা বলার মতো না। দর্শকদের এমন ভাবে টার্গেট করে বানিয়েছে যে এটা সত্য করে বললে কিছু বলার নেই। তবে হ্যাঁ, এই সিনেমায় একটা প্রেগনেন্ট মেয়ে সবাই ছিল সিজন 2-তে। তোমরা সবাই জানো সিজন 3-তে তার সাথে এমন একটা সিন ঘটেছে যেটা আসলে তোমার মনকে পুরো ছুঁয়ে যাবে ভাই। কান্না পর্যন্ত বের হতে পারে, এমন সিন এই সিজনে ঢুকেছে। আর এটার এন্ডিং এ দিয়ে তুমি অনেক হতাশ হবা যে এটা কেন হইলো, এটা তো হওয়ার কথা ছিল না। সত্য করে বললে আমাকে এটা অনেক ভালো লেগেছে। সিজন 2 আমাকে তেমন একটা ভালো লাগেনি সিজন 1 থেকে, কিন্তু সিজন 3 এন্ডিংটা আমাকে খুব হাসু লেগেছে ভাই, আর কথাই বললেন। তবে যাই বলো ভাই, এর এন্ডিংটা দেখে সত্য আমাকে খুব খারাপ লেগেছে। আমি শুধু মনে একটা জিনিস ভাবলাম, নেটফ্লিক্স যে সিজন আসছে ভাই, আরেকটা সিজন আনুক, এখনই শেষ করার কোনো মানে আছে? এই ড্রামার ডিরেক্টর ডিরেক্ট করে দিয়েছে, এটাই আমার ফাইনাল সিজন হবে। আর একটা স্কুইড গেম নিয়ে সিজন তৈরি করব না বা ড্রামা তৈরি করব না। আর হ্যাঁ, তোমাদের আরো একটা কথা বলে দিই, এখানে তোমরা তোমাদের পরিবারের সাথে ড্রামাটা দেখতে পারো, তবে হ্যাঁ, কোনো ছোট বাচ্চার সাথে দেখো না। কারণ এখানে যে পরিমাণ ব্রুটালিটি, যে পরিমাণ ভায়োলেন্স দেখাইছে ভাই, মা লেভেলের, যেগুলা দেখে কিন্তু দেখা ছোট বাচ্চাদের উচিত নয়। তোমরা কে এই ফাইনাল সিজন দেখেছো অবশ্যই আমাকে
কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের মতামত কি, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমি যদি এই গেম রেটিং দিতে চাই তাহলে আমি দেবো 5 এর ভেতর 4.5। আর তোমরা KKS ফাইনাল সিজন এখনো দেখোনি তাদের আমি সাজেস্ট করবো তোমরা যদি আগের সিজন গুলো দেখে আসো তাহলে তোমরা একবার হলেও গিয়ে এই লাস্ট সিজনটা দেখে আসো, তোমার সত্য মন পুরো ভরিয়ে দেবে। তো আমি বেশি কথা বলবো না, আমি শুধু তোমাদের এটাই বলবো তোমরা একবার হলেও এই ফাইনাল সিজনটা দেখে আসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।